সোনা মা? জানো মা, আজকে আমি পরীক্ষায় ফার্স্ট হয়েছি। তাই? আমার সোনা ফার্স্ট হয়েছে, কি আনন্দ! দেখি। জানো মা, আমাকে ম্যাম ওরা গুড গার্ল বলেছে। তাই? হ্যাঁ। বাহ, ম্যাথে 105। বাহ, খুব ভালো রেজাল্ট হয়েছে মা। জানো মা, প্যারেন্টস ডেতে সবাই নিজের মা বাবাকে নিয়ে যাবে। স্নিগ্ধা বলেছে যে তোর বাবা কোথায় রে? আমার বাবা কোথায় মা? মদ আমি খাই না। মদ আমাদের খায়। কেউ নেই নাকি? কোথায় গেল? শালে গেল কোথায়? এই শালি দুর্গা! এই দুর্গা! দুর্গা! এই দুর্গা! এই ভর দুপুর বেলা মদ গিলে এসেছো? বেশি বেশি কথা বলবে না। যা শালি যা। এই ভাত দে, ভাত খাবো। ভাত যে রাঁধবো, ঘরে তো দানা পানি কিচ্ছু নেই। হাট বাজার না করে মদ গিলে এসেছে। এই শালি জ্ঞান মারাচ্ছিস শালি। আমি মদ খাই তো বাপের পয়সায়। হ্যাঁ মার যা। হ্যাঁ? জানো দিদি, আমি অন্তঃসত্ত্বা মানুষ। সকাল থেকে কোনো দানা পানি আমি কিচ্ছু খাইনি। চলো হসপিটালে নিয়ে যাবো।
তোকে বলেছি না ছেলে না হলে বাড়িতে ঢুকবি না, মেনে নিয়ে তুই ঢুকেছিস কেন? এই শালে, এই শালে। শোনো না, ছেলে মেয়ে হওয়া তো আমার হাতে নেই। হেই, ছেলে হোক মেয়ে হোক, ও তো আমাদের সন্তান। আমি তোকে বলেছি না যে মেয়ে হলে তুই ঘরে ঢুকবি না? যা, যা, যা। আমি শেষ করে দেবো। কাকা, কে মরদ তাড়িয়েছে বুঝি? সেই আমার কাছেই তো আসতে হলো। হ্যাঁ, কাকা, বাবা মা ভাই বোন আমার তো তিনকুলে কেউ নেই। আমি এখন কোথায় যাব কাকা? আমার কাছে যখন এসেছিস তখন তোর কোনো চিন্তা নেই। ওই ঘরে তোরা থাকবি আর আমার সমস্ত কাজ কর্ম ভাবে করে দিবি। হ্যাঁ, আর শোন, আজ থেকে আমার সব দায়িত্ব তো বুঝেছিস, মানে আমার আনন্দ, আমার খুশি। না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোরা ওই ঘরেই থাক, ঠিক আছে? যা। কি বলছো বলো কাকা, আমার তারা আছে। তোকে না তোকে আজ খুব সুন্দর দেখাচ্ছে রে দুর্গা। এই তোর তোর তোকে একটু দে না, দে দে। আই এই 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 আই আই লাভ ইউ। ছি ছি কাকা, ছি। আবার ছি কেন? হ্যাঁ, আমার আমার কিসে কমতি আছে বলতো? না, বয়সটা একটু বেশি হয়েছে তাই। ওই যে কথায় বলে না, মনের বয়স কখনো পারে না। নে নে, ধর ধর ধর। কতবার করে তোমাকে বলি কাকা, তুমি আমার গুরুজন, আমার বাবার বয়সী। গুরুজন গুরুজন, উফ, শুনতে শুনতে কান একেবারে পচে গেল। ধ্যাৎ, একদম ভালো লাগে না। ধ্যাৎ। মনে রাখো না।
দাদা কি অবস্থা? ওই দেখো তোমার ড্যাশ আসছে। ও পিয়া তুমি কোথায়? ও ফুলটুসি ও কোথায় চললে? মেয়েটা কেমন ডাগর হয়েছে দেখেছিস? শালা মা মেয়ে যেন রূপের বান ডেকেছে। দূর থেকেই দেখে যাও গুরু, আর তোমার বুকে জ্বালা মেটাও। দাঁড়া না, শালা বাগে পায় একদিন। কি করবে গুরু? রূপেজ করবে নাকি? পাত্তা দেবে না, তোমাকে পাত্তা দেবে না। রস আমি মাটো করে দেবো, শালি দেমাক আমি ধুলোয় মিশিয়ে দেবো। দাও তো দাও, খুব দেমাগ বেড়েছে ওর। না ওদের সাথে ভালো না, হাঁটতে পারবে না, ও পায়ে ব্যথা হবে। এই তোরা ওকে একটু খেলায় নে, তুমি খেলো মা। না মা, অতদূর তুমি হাঁটতে পারবে না, অতদূর হাঁটলে তোমার পায়ে ব্যথা হবে। তুমি ওদের সাথে খেলো, আমি সমিতিতে যাবো আর আসবো। আমার লোন নিতে হবে, তুমি জানো না, তোমার পড়ার জন্য আমার লোন নিতে হবে। তুমি ওদের সাথে খেলো মা, আমি যাই। আমায় খেলায় নিবি? না, তোকে আমরা খেলায় নেব নে না রে, খেলায় না। এ শিউলি, কোথায় আছিস? সেটা যাস না, যাস না রে, আরে যাস না। এ শিউলি, আরে যাস না রে। এ শিউলি, আরে যাস না রে, কোথায় জায়গাটা? এ শিউলি, আরে যাস না রে। সবাই ভালো আছি আমরা। তাহলে আজকে এখনো তো সবাই আসেনি, তো সবাই আসলে পরে আলোচনা করে সিদ্ধান্ত আমরা সবাই মিলে নেবো। আমরা তো কেউ একা একা সিদ্ধান্ত নিতে পারি না। তাহলে তোমরা শুরু করো, এখান থেকে শুরু করো, সই করো। হ্যাঁ করো, পর করো, উনি করেছে তারপরে তুমি করো। তোমাদের লোন টোন লাগবে না তো? মাসে মাসে টাকা দিতে হবে কিন্তু, হ্যাঁ প্রত্যেক মাসে টাকা জমা দেবে। আর যারা যারা আজকে মিটিংয়ে আসেনি তাদেরকে বলবে ঠিকঠাক টাইমে যেন প্রত্যেক মাসে ঠিক টাইমে যেন মিটিংয়ে আসে, ঠিক আছে? তো আপনি কি জন্য নেবেন একটু বিষয়টা যদি বলেন, যে এই কাজ করার জন্য আমি লোনটা নেব, তাহলে ভালো হয়। কেননা আমাদের তো এখানে রেজুলেশনে লিখতে হবে যে কি পারপাস তোমাকে লোনটা দেওয়া হবে। চিন্তা করেছি একটু কাপড়ের ব্যবসায় শুরু করব। খুব ভালো কথা, নিশ্চয়ই করবে, ভালো, খুব ভালো। তাহলে আজকে এখনো তো সবাই আসেনি। না, দুর্গাকে দেখতে পাচ্ছি না। দুর্গা কোথায়? তারপরে দুর্গারও খবর নেই, কি ব্যাপার? ও তো বলছিল সেদিনকে যে লোন লাগবে, ও লোন নেবে। দুর্গা কোথায়? বলে গেছে? ওই তো দুর্গা আসছে। দুর্গা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো দুর্গা আসছে। এসো দুর্গা, এসো, তোমার জন্যই আমরা অপেক্ষা করছি, আসো। আর বলবেন না দিদি, আমার আজকে একটু দেরি হয়ে গেল। মেয়েটা খুব পেছন লেগেছে,
আমি যাব বায়না করছিল। আচ্ছা ঠিক আছে, নাও সইটা করো, তারপরে একটু আলোচনা করি আমরা। হ্যাঁ, দিদি, আপনার কাছে না আমার একটা কথা ছিল। আমাদের পাড়ার ওই যে ডাকু আছে না, ডাকু খুব ডিস্টার্ব করছে। ও আমার গায়ে ঠায়ে হাত দিয়েও কথা বলে, জানেন দিদি। আর আমার মেয়েটার দিকে ওর একটা নজর আছে, খুব খারাপ। ওর সঙ্গে ওর যে শাকদের দুটো আছে, ও দুটো আরো জঘন্য। আমি যে কি করবো দিদি, আমি কিছু ভেবে উঠতে পারছি না। আমি যে কি করব না, আজকেও ওরকম করেছে, পথ আটকেছে। আর সারাক্ষণ তো নেশা করে পড়ে থাকে দিদি ভাই। খুব সমস্যার মধ্যে পড়ে গেছি আমি। বলো কি গো, খুব বদমাস। ভয়ানক কথা বললে, খুব অসভ্য ওরা। ওই যে কথাই আছে না, বড় লোকের বিগড়ে যাওয়া ছেলে, সেই হলোই ডাক। শোনো, তাহলে তোমার এই যে কথাটা বললে, এই কথাটা তো আমরা এর আগেও শুনেছি। তো আমরা সবাই মিলে এর একটা প্রতিবাদ করা উচিত। আমরা প্রতিবাদ করব, ওই রকম বাজে ছেলে আমাদের গ্রামে যেন না থাকে, সেই রকমই একটা ব্যবস্থা কি করতে হবে আমাদের। কি বলছো সবাই? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন আপনি। ঠিক আছে, চলো একদিন আমরা সবাই মিলে যাই। হ্যাঁ, দুর্গা ভাবি, তোমার মেয়েকে ডাকু তো ধরে নিয়ে গেছে। কি করছো গো? খারাপ কিছু করেছো? এরকম করলে কিভাবে হবে বলো তো? ওই শিউলির মৃত্যুর প্রতিশোধ তুমি নেবা না? তুমি তো বোকা, তুমি তো সব পারো গো। এরকম করে ভেঙে পড়লে কি করে হবে? চলো, ওঠো, চলো। তুমি তো দুর্গা, ওই শয়তানগুলোকে উচিত শিক্ষা দিতে হবে তোমাকে। তাহলে তুমি এভাবে ভেঙে পড়া দিলে কি করে হবে দুর্গাদি? ওদেরকে শাস্তি দিতেই হবে, ওদেরকে মারতে হবে তোমাকে। এরকম করলে হয় বলো তো? কি খবর তোর? কোথায় গেল তো সে দেমাগ? কোথায় গেল তো সে দেমাগ?
তোর মেয়েকে ভোগ করেছি, মেরেছি, এবার তোর পালা। তৈরি থাকিস, তৈরি থাকিস, তৈরি থাকিস।